অন্ধকারে মোড়ানো এক রহস্যময় আগমনী বেলার মতো দক্ষিণ পশ্চিম ইরানের মরুভূমিতে আবারও যুদ্ধের অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠেছে। আইআরজিসি স্থলবাহিনী তাদের সর্ববৃহৎ অপারেশনাল প্রস্তুতি মহড়া শুরু করেছে। এমন এক মহড়া যেখানে ইরান নায়কের আসনে রাজত্ব করবে আর ইসরায়েল খলনায়কের আঁধারে ডুবে যাবে। ইরানীয় কমান্ডাররা যখন তৎপরতার সাথে তাদের বাহিনীকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন তাদের মনোবল আর আত্মবিশ্বাস যেন এক জোয়ারের প্রবাহ, যা শত্রুর আগ্রাসী ষড়যন্ত্রকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ইসরায়েলের জন্য সাইরেনের শব্দ। খুজেস্তান প্রদেশের সাভেরিয়া অঞ্চলের এক নির্জন যুদ্ধক্ষেত্রে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুরের দৃঢ় নেতৃত্বে মহড়ার প্রতিটি পদক্ষেপ যেন তেজস্ক্রিয় আগুনের মতো ছড়িয়ে পড়ে। প্রতিটি অস্ত্রের শব্দ, প্রতিটি যুদ্ধ কৌশলের ঝলক যেন এক অতি প্রাকৃত রণবীথির প্রতিচ্ছবি। শত্রুদের মুখে আতঙ্কের ছায়া আর গোপন ষড়যন্ত্রের কুয়াশা ঘন হয়ে উঠছে। এই মহড়া পায়াম্বার আজম ১৯ মহড়ার দ্বিতীয় পর্যায়ের সূচনা করেছে, যা পূর্বের নিরাপত্তা কেন্দ্রিক মহড়াকে পেছনে ফেলে এক নতুন যুদ্ধের কাব্য রচনা করছে। পূর্বের মহড়ার স্মৃতি এখনও কেরমানশাহ প্রদেশের সালাস-ই বাবাজানি এজগেলেহ জেলায় বেঁচে আছে। এই মহড়ার প্রতিটি মুভমেন্ট যেন এক তীব্র আগুনের ঝলক। ইরানের নিজস্ব তৈরিকৃত অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র, ড্রোন, কামান প্রতিপক্ষের হৃদয়ে অনির্বাণ আতঙ্কের সুরে বেজে উঠছে। পরবর্তী কয়েকদিনের মধ্যে আইআরজিসি গ্রাউন্ড ফোর্সের একাধিক ইউনিট আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করবে। ইলেকট্রনিক যুদ্ধ কৌশলের চমৎকার প্রদর্শনী দিয়ে শত্রুকে ধ্বংসের বৃত্তে তুলবে। প্রতিটি অভিযান, প্রতিটি আক্রমণ যেন অদৃশ্য শত্রুর উপর এক ধ্বংসাত্মক বজ্রপাত। মহড়ায় যুদ্ধের প্রতিটি সেকেন্ডে নতুন মোড়, নতুন ষড়যন্ত্রের গল্প জাগ্রত হচ্ছে। ইরানের সামরিক বাহিনী তাদের অস্ত্র ও সরঞ্জাম পরীক্ষা করার জন্য একটি সুসংগঠিত এবং বিস্তারিত সময়সূচি অনুসারে নিয়মিত মহড়া পরিচালনা করে যাচ্ছে। ইরানি কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন, আমাদের সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র শক্তি সহ প্রতিরক্ষার এক অবিচল স্তম্ভ। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা কখনোই আলোচনার বিষয় হবে না। বিশ্বমঞ্চে আজ যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, যেখানে আরব বিশ্বে ইরান নায়কের আসনে সিংহাসনে বসে আর ইসরায়েল খলনায়কের ছায়ায় হারিয়ে যাচ্ছে। এই অপারেশনাল প্রস্তুতি মহড়া শুধু সামরিক অনুশীলন, যেটা বিরাট এক নাটকের শুরু। ইরানের শক্তি আর নীতির প্রতিফলন ইতিহাসের পাতায় অমর হয়ে উঠবে। চূড়ান্ত মোড়ে যখন যুদ্ধের অগ্নিস্ফুলিঙ্গ প্রতিটি প্রান্ত ছুঁয়ে যাবে, তখন ইরানের সাহসী নীতি ও শাশ্বত শক্তি বিশ্বকে এক নতুন যুগের সূচনা সম্পর্কে সতর্ক করবে। এক যুগ যেখানে সত্য আর ন্যায়ই জয়ী হবে, আর ইসরায়েল খলনায়কের ষড়যন্ত্র চিরকাল অন্ধকারে মিশে যাবে। ইরান যদি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামকে ৯০% নিয়ে যায়, তাহলে পারমাণবিক বোমা তৈরি হতে মাত্র কয়েক সপ্তাহ। আর ইসরায়েল যদি ইরানের ওপর হামলা চালায়, তাহলে লেবানন, সিরিয়া, ইয়েমেন থেকে উঠে আসবে প্রতিশোধের আগুন।